শুরু করার প্রারম্ভে বলে ফেললেন, মুসা রে, তুই আমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়। মুসা পয়গম্বরে প্রশ্ন আসলো, আমি জানি আমি নবী, আমার ভাই হারুন হলো নবী। দুরূদ পড়তে হলে আমার ভাইয়ের পরে পড়বো কেন? উম্মতে মুহাম্মাদী নবীর পরে দুরূদ পড়বো। আমার আল্লাহ মানে, মুসা রে, তুই আমার নবীর চিনবি না? আমার নবীর চিনত তোর আদি পিতা হযরতে আদম। আমার নবীর চিনত তোর জাতির পিতা ইব্রাহিম। মুসা পয়গম্বর আল্লাহর কথা ধারণ বুঝতে পেরে বলে ফেললেন, মালিক রে, তাহলে তুমি আমার ওয়াদা দাও, আমার নবুয়তির নাম কেটে দিয়া নবী মুহাম্মদের উম্মত বানিয়ে দাও। আমার আল্লাহ বললেন, মুসা, তুই যখন আমি নবীর আমার উম্মত নবী মুহাম্মদের উম্মত হইতে চাইছো, আমি আল্লাহ তোর ডিমান্ড বাড়াবো, তবে আজকে নয়, নবী মুহাম্মদের শত শত বছর পরে। আমার নবী মিরাজের রাত্রে যখন আল্লাহর বাড়িতে বেড়াইতে গেলেন, 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ হাতিয়ে দিলেন। মুসা পয়গম্বরের সাথে ষষ্ঠ আসমানে দেখা করতে এসে আমার বিশ্ব নবী 50 ওয়াক্ত নামাজকে কথোপকথনের মাধ্যমে ঘুমাইতে ঘুমাইতে কয় ওয়াক্ত রাখছেন? এখন পড়েন কয় ওয়াক্ত? যদি এখন ভালো চাকরি না পায়, আপনি তোমার খেদমত করবেন। পকেটে পয়সা না থাকলে তার কোনো কিছু ঠিক থাকে না। অতএব দোয়া করি আপনার একটা ভালো চাকরির ব্যবস্থা করে হবে। এর ওরা যদি চাকরি পায়, ভালো চাকরি করে, 100% ওরা দিনের রাস্তায় খরচ করবে। এই যে হাসান মালয়েশিয়ার থেকে দেখেন এত কষ্টের টাকা পাঠিয়ে দেয়, কত কষ্ট করে পয়সা কামায়, এটা আমি সচক্ষে দেখে আসছি। এই হাসানদের কত কষ্ট করে মালয়েশিয়া পয়সা কামায়, এটা আমি সচক্ষে দেখে আসছি। সে ফজরের উঠে যায়, সে কত রাত হলে আসে ওভারটিপ করে। এই কষ্টের পয়সাগুলো দিয়ে মাহফিল চালায়। আল্লাহ সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আসেন আমরা একসাথে মুসাফা করে বিদায় দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা ব্যক্ত করে বিদায়ের মাহফিল। যার আমার এই ওয়াজটা কিন্তু আজকে বেরিয়ে হয়েছে, যে মিডিয়া, এই যে আপনারা আমার ওয়াজ ইউটিউবে শুনেন, যেই মিডিয়া আমার ওয়াজ ছাড়ে, তার ভিতরে একটা মিডিয়া আসছে, মুহাম্মাদিয়া মিডিয়া। এ কিন্তু আমার জুমার মসজিদের বয়ানগুলোও ছাড়ে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের কোন বক্তার মসজিদে জুমার নামাজের 8টা-10টা মিডিয়া যায় না, আমার মসজিদে যায়। তার ভিতরে মুহাম্মাদিয়া একটা। ইনশাআল্লাহ মিডিয়া আপনাদের এই ওয়াজ ধারণ করছে। আপনি মুহাম্মাদিয়া দিয়ে ইউটিউবে সার্চ দিলে এই ওয়াজটা আজকে পেয়ে যাবেন। আপনি দেখবেন কাঁদতেছেন, কে কারে ধরে ধরে কাঁদছেন, সব মিডিয়া ক্যামেরা মধ্যে দেখেছেন। আপনি মারা যাবেন, কিয়ামত পর্যন্ত এই ওয়াজ নিয়ে থাকবে। এই দুনিয়ায় বঙ্গবন্ধু চলে গেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলে গেছে, তাদের ভাষণ এখন আসে না নাই? দুনিয়া মরে গেলে রাখা যাইতে পারে, আপনার চোখের পানি এটা ইউটিউবে থাকবে না? আপনি মরে গেলেও এটা থাকবে ইনশাআল্লাহ। বাজে কোনো জিনিস না দেখে ওয়াজ দেখুন।